আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আজকে আমি এই যে দেখতেছেন এত বড় একটা ইলিশ মাছ নিয়েছি। না বন্ধুরা, ইলিশ মাছের বাচ্চা, ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি আমি। মাছটাকে আজকে ফ্রাই করব। আমি কিভাবে খুব কম মশলায় ফ্রাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই পারি মাছ ফ্রাই করতে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। আমি খুব তাড়াতাড়ি আবার ঠিকমতো ভিডিও দেওয়া চালু করে দিব। তাও আমি কিন্তু সবার ঘরে যাই, সবার ভিডিও দেখি, যতটুকু সম্ভব আমি কিন্তু দেখতে থাকি সবার ভিডিও। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে বন্ধুরা আমি এরকম করে একটু কেচে কেচে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, একটু লবণ। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে আমি বন্ধুরা মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই মাছ ভাজার সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে। এটা কিন্তু বন্ধু দারুণ হয়। এই মাছ ভাজার সাথে পেঁয়াজটা আর মরিচটাকে ব্রেস্তা করে নিলে খেতে কিন্তু অনেক মজার হয়। যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এর মধ্যে আমি মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা মাছটাকে। তাহলে ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা ওই পাশটা ভাজা হলে তারপর আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু নিচের সাইডটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে বন্ধুরা এই সাইডটাও লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। এ পর্যায়ে মাছটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি তুলে নিয়েছি। এখন যে পেঁয়াজ আর মরিচটা আছে সেটাতে কিন্তু মাছের যে বাকি হলুদ মরিচ লবণ ছিল সেটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এ তেলে ভেজে নেব। পেঁয়াজটাকে বন্ধুরা লাল লাল করে ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজগুলি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে তারপর আমি মাছের সাথে সাজিয়ে দিয়েছি। এরকম করে মাছ ভাজার সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেরেস্তা করে নিলে খেতে কিন্তু দারুণ হয়। দেখুন মাছের লেয়ারগুলি বন্ধুরা আমি যে মাছটাকে চিড়ে চিড়ে দিয়েছিলাম, দেখুন একের মাছের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে গেছে। এরকম করে বন্ধুরা মাছ ভাজা করলে খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আমার আজকে এই মাছ ভাজার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।